খবরের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। গাজা দখলে ইসরায়েলের পরিকল্পনা ব্যর্থ হবে, হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বলেছে, পুরো গাজা দখলে ইসরায়েলের পরিকল্পনা ব্যর্থ হবে। এক বিবৃতিতে হামাস জানায়, ইসরায়েল অতীতে যেভাবে ব্যর্থ হয়েছে এবারও তাই হবে। পুরো গাজা দখলে ইসরায়েলের অভিযান শুরুর প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেছে হামাস। খবর বার্তা সংস্থা আনাদোলুর। হামাস ইসরায়েলকে হুমকি দিয়ে বলেছে, গাজা দখল কোনো পিকনিক হবে না। বৃহস্পতিবার ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ গাজা শহর দখলের লক্ষ্যে অপারেশন গিডিয়নের রথ -2 নামে অভিযান শুরু করার পরিকল্পনা অনুমোদন করার পর এই বিবৃতি দিল হামাস। হামাস বলেছে, এই পরিকল্পনা গাজা উপত্যকায় 22 মাসের বেশি সময় ধরে চলা গণহত্যার ধারাবাহিকতা এবং যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তিতে কাজ করা মধ্যস্থতাকারীদের প্রচেষ্টার প্রতি অবজ্ঞার শামিল। বিবৃতিতে হামাস জোর দিয়ে বলেছে, তারা মধ্যস্থতাকারীদের দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করলেও ইসরায়েলি সরকার গাজা সিটি ধ্বংস এবং গাজার নিরীহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে নৃশংস যুদ্ধ চালিয়ে যাওয়ার ওপর জোর দিচ্ছে। এতে আরও বলা হয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুদ্ধবিরতি প্রস্তাবের প্রতি অবজ্ঞা প্রমাণ করে তিনিই চুক্তি লঙ্ঘনকারী, বন্দীদের জীবনের প্রতি তার দায় নেই এবং তাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে তিনি আগ্রহী নন। ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করতে ইসরায়েলের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের জন্য মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানিয়েছে হামাস। এর আগে পুরো গাজা দখলে অভিযান শুরু করে দখলদার ইসরায়েলি বাহিনী। ইসরায়েল জানিয়েছে, গাজা সিটির বৃহত্তম নগর কেন্দ্র দখলের জন্য পরিকল্পিত আক্রমণের প্রথম ধাপ শুরু হয়েছে। বৃহস্পতিবার ভোর থেকে গাজায় ইসরায়েলি হামলা এবং অনাহারে কমপক্ষে 81 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। চলতি সপ্তাহে ইসরায়েলি ট্যাঙ্ক গাজা সিটির কেন্দ্রস্থলের কাছাকাছি চলে আসায় প্রায় 10 লাখ ফিলিস্তিনি আটকা পড়েছেন। এদিকে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে জাতিসংঘ। পুরো গাজা দখলে ইসরায়েলের সামরিক অভিযান শুরুর প্রতিক্রিয়ায় জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস এ আহ্বান জানান। অন্যদিকে পুরো গাজা দখলে অভিযান শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। ইসরায়েল জানিয়েছে, গাজা সিটির বৃহত্তম নগর কেন্দ্র দখলের জন্য পরিকল্পিত আক্রমণের প্রথম ধাপ শুরু হয়েছে। ভোর থেকে গাজায় ইসরায়েলি হামলা এবং অনাহারে কমপক্ষে 81 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। খবর আল জাজিরার। এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, গাজা সিটি দখলের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার জন্য আগামী কয়েক সপ্তাহের মধ্যে 60,000 রিজার্ভ সেনা ডাকা হবে। এর পরপরই এই হামলা চালানো হলো। চলতি সপ্তাহে ইসরায়েলি ট্যাঙ্ক গাজা সিটির কেন্দ্রস্থলের কাছাকাছি চলে আসায় প্রায় 10 লাখ ফিলিস্তিনি আটকা পড়েছেন। জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক গাজা সিটিতে ইসরায়েলের সেনাবাহিনীর অভিযান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বুধবার অবরুদ্ধ গাজায় আরও 3 জন ফিলিস্তিনি অনাহারে মারা যান। এ নিয়ে অনাহারে মৃতের সংখ্যা 269 জনে দাঁড়িয়েছে, যার মধ্যে 112 জন শিশু। দক্ষিণ গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি তাঁবুতে ইসরায়েলি হামলায় 3 জন নিহত হন। এছাড়া ইসরায়েলি বাহিনীর গুলিতে মারা গেছেন ফিলিস্তিনের জাতীয় দলের সাবেক বাস্কেটবল খেলোয়াড় মোহাম্মদ সালান। পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।